নারী হেনস্থা শব্দটি আজকাল খুব পরিচিত হয়ে উঠেছে। যে কোনো সময়ে আপনার চারপাশে তাকালেই পেয়ে যাবেন কোনো না কোনো ভুক্তভোগী নারীকে। যুগের সাথে বদলেছে হেনস্থার ধরনও, বদলায়নি শুধু নারীর সামাজিক অবস্থান। প্রযুক্তি নির্ভর এই যুগে অনলাইনেও রেহাই নেই নারীর। আজ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসে সাইবার বুলিংয়ের বাস্তবতা তুলে ধরেছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। ক্যামেরা ছিলেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। অনেক ভিড়ের মাঝেও নারী যেন একা। যেখানেই হোক তার অবস্থান, অফলাইন কিংবা অনলাইন, কিছু মানুষের শিকার হতে হয় তাকে। তীক্ষ্ণ আক্রমণ আর বাক্যের বাণ ছুড়ে ঘায়েল করার চেষ্টা চলে প্রতিনিয়ত। ফলে থমকে যায় অনেক নারীর পথ চলা। নারী হেনস্থার ধরন এখন বদলেছে। সম্মুখ হয়রানির তুলনায় মুখ লুকিয়ে অনলাইনেই বেড়েছে কটূক্তির প্রতিযোগিতা। পোশাক বা চেহারা নয়, শুধুমাত্র মতের অমিল হলেই অনলাইনে মিলছে ধর্ষণের মতো হুমকিও। ডাকসু নির্বাচনের সময় তেমনই এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন ফাহমিদা। আমি এখনো ওটা থেকে বের হতে পারিনি। আমি হয়তো ভুলে গিয়েছি কোন মানুষগুলো আমাকে অ্যাটাক করেছিল। আমার হয়তো তাদেরকে মনে নেই, কিন্তু আমার ওই এসেন্সটা আমার মধ্যে সবসময় আছে। ফাহমিদার মতো প্রতিনিয়ত অসংখ্য নারী অনলাইনে হেনস্থার শিকার হচ্ছেন। তাদের বেশিরভাগই জানেন না কিভাবে মিলবে নিস্তার। এ নিয়ে আইনি লড়াইয়ের রাস্তাও বেশিরভাগ নারীর অজানা। বাংলাদেশে আসলে কোনো ক্ষেত্রেই আইনগত সহায়তা আমরা সময় মতো পাই না। খুব কম সংখ্যক আছে যারা সত্যি তাদের যোগ্য বিচারটা পেয়েছে। আমরা তো চাপে না থাকি, সোজা কথা, হোক এটা আমার পর্দার ভিতরে হোক আমার পর্দার বাইরে। নারী হেনস্থার অন্যান্য ক্ষেত্রে নানান পরিসংখ্যান থাকলেও সাইবার হয়রানি নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সংশ্লিষ্ট দপ্তর বা অন্য কারো কাছে। অনেক নারী সরাসরি অভিযোগও জানান না। ফলে সাইবার হয়রানির ঘটনাগুলো দিন দিন মহামারীর রূপ ধারণ করছে। লিঙ্গীয় বৈষম্যর কারণে যে নির্যাতন, সেটাই হচ্ছে নারী নির্যাতন। নতুন প্রযুক্তি আসার সাথে সাথে সাইবার বুলিং, সাইবারের নানা ধরনের মিস ইনফরমেশন দেওয়া, এই সমস্ত মিলে এটা একটা নতুন ধরনের বিষয় শুরু হয়েছে। পুলিশের দাবি, সাইবার হয়রানির বিরুদ্ধে কাজ করছে প্রশাসন। সাইবার সাপোর্ট সেন্টারে এখন থেকে 24 ঘন্টায় অভিযোগ জানাতে পারবেন ভুক্তভোগীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে আইন থাকলেও সেই আইন সবার কাছে পৌঁছানো যায়নি। সাইবার পলিসি গভর্নমেন্ট করেছে, সাইবার সিকিউরিটি ডেস্ক আছে, কিন্তু থাকলে পরেও এই সমস্ত জায়গাতে পৌঁছানো, এখানে যাওয়ার কোনো সুযোগ কিন্তু মহিলারা এখনো পর্যন্ত পাচ্ছে না। ডিবিতে সাইবার সাপোর্ট সেন্টার নামে একটা ডেডিকেটেড সেন্টার স্থাপন করা হয়েছে। এখানে যে কোনো ভুক্তভোগী যে কোনো সময় এসে তারা যে কোনো অভিযোগ প্রদান করতে পারেন। যুগ পাল্টেছে, অভ্যেস পাল্টেছে, বদল হয়নি কেবল নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। নারীর প্রতি যে কোনো প্রকার অসম্মানসূচক আচরণ দণ্ডনীয় অপরাধ। সে অপরাধে আছে দণ্ডের বিধানও, কিন্তু আইন প্রয়োগের অভাবে বাড়ছে না সচেতনতা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।